আসসালামু আলাইকুম। আমি আবু জাফর, সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল থেকে। বাংলাদেশে বর্তমানে কয়েক কোটি মানুষ বিষণ্ণতায় ভুগছে। মন খারাপ, অস্থিরতা, নানা ধরনের সমস্যার মধ্যে আছে। করোনা মহামারীর কারণে ব্যবসায় মন্দা, চাকরি চলে গেছে, আয় কমে গেছে, বেতন বন্ধ হয়ে গেছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ, লেখাপড়ায় মন বসছে না। বিভিন্ন ধরনের সমস্যার মধ্য দিয়ে আমরা দিন যাপন করছি। আমি একটি গল্পের মাধ্যমে শুরু করতে চাচ্ছি। একদা বুদ্ধ তার এক অনুসারীকে নিয়ে পথ চলছে। প্রচণ্ড রৌদ্র, দুপুরবেলা। পথ চলতে চলতে বুদ্ধের তৃষ্ণা পেল। বুদ্ধ তার অনুসারীকে বলল পানি পান করানোর জন্য। বুদ্ধের অনুসারী বুদ্ধকে পানি পান করানোর জন্য নিকটস্থ পুকুরে গেল। পুকুরে যে দেখে পুকুরের একপাশে মহিলারা কাপড় পরিষ্কার করছে সাবান দিয়ে, অন্যদিকে বাচ্চারা গোসল করছে, অপর পাশে রাখাল তাদের গরুকে গোসল করাচ্ছে। সব মিলিয়ে পানির অবস্থা এমন যে পান করার যোগ্য ছিল না। হতাশ হয়ে অনুসারী ফিরে এসে বুদ্ধকে বলল, বুদ্ধ, পানির এই অবস্থা, বর্তমানে পানি পান করার মতো পরিবেশ নাই। বুদ্ধ তার অনুসারীকে বলল, বসো। বসে দুজনেই গল্প করতে লাগলো। নানা বিষয়ে বুদ্ধ তার অনুসারীকে জ্ঞান দিতে লাগলো। এভাবে কয়েক ঘন্টা পার হয়ে গেল। তারপরে বুদ্ধ তার অনুসারীকে বলল, যাও এবারে তুমি পানি নিয়ে এসো। তখন বুদ্ধ আবার পানি আনার উদ্দেশ্যে পুকুরে গিয়ে দেখে যে পুকুরের পানি স্বচ্ছ, পরিষ্কার, নির্মল। খুব খুশি মনে সে পানি নিয়ে আসলো এবং বুদ্ধকে পানি পান করালো। বুদ্ধ পানি পান শেষে অনুসারীকে বলল, তুমি পানির সাথে এমন কি আচরণ করেছ যার জন্য পানি এত পরিষ্কার, স্বচ্ছ এবং পানযোগ্য হয়ে গেল? অনুসারী বুদ্ধকে বলল, আমি পানির সাথে কোনো আচরণ করিনি। বুদ্ধ বলল, না, তুমি পানির সাথে আচরণ করেছ। জানো তুমি কি আচরণ করেছ? বললো যে না, আমি তো জানি না। তা আমি বলি, শোনো। তুমি পানিকে সময় দিয়েছ, যেটাকে স্থির হওয়ার জন্য। পানিতে কাদা ছিল, বালি ছিল, মাটি ছিল, সব কিছু মিশে পানি ঘোলা হয়েছিল। তুমি যখন সময় দিয়েছ তখন এ পানি আস্তে আস্তে ময়লা সব নিচে চলে গেছে, যে উপরে পানি স্বচ্ছ হয়ে গেছে। এটা থেকে আমরা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি যে আমাদের জীবনে যখন হতাশা আসে, দুশ্চিন্তা আসে, নানা ধরনের সমস্যার মধ্যে আমরা পতিত হই, তখন এই সমস্যার মধ্যে থেকে আমাদেরকে সময় দিতে হবে। বিচলিত হলে চলবে না, ধৈর্য ধারণ করতে হবে, মনকে সান্ত্বনা দিতে হবে, ইতিবাচক চিন্তা করতে হবে। তাহলে ইনশাল্লাহ সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা যারা কোয়ারেন্টাইনে আছি এবং করোনা প্যান্ডামিকের কারণে ক্ষতিগ্রস্ত, তাদের সবাইকে বলবো, ধৈর্য ধরুন, সময় দিন, ইনশাল্লাহ আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফিজ।